আজকে শুক্রবার আমরা গিয়েছিলাম রাজশাহী ভালামে মামুন ভাইয়ের পুকুরে। এই পুকুরের প্রথম টার্মের খেলাতেও আমরা মাছ ধরেছি, কিন্তু আজকের খেলাতে এমন একটা ঘটনা ঘটবে আমরা আগে ভাবিনি। ভোর ভোর চলে গেছিলাম পুকুর পাড়ে। এখানে এসে প্রথমে লটারির মাধ্যমে টিকিটে সিট নির্ধারণ করা হয়। আমরা পেয়েছিলাম ৯ নম্বর সিট। আমরা সিটে সকলেই উপস্থিত হয়ে গেলাম। তারপরে আমাদের অভিজ্ঞ শিকারী দিলীপ ভাই চার করা শুরু করে এবং তুহিন ভাই টোপ বানানো শুরু করে। আমাদের আজকে টিকিটে মাছ ধরার প্রস্তুতি ছিল খুবই ভালো। তুহিন ভাই চারটা টানা দিয়ে বসে আছে, সুমন ভাই আর রকি ভাই খাড়াতে মাছ ধরছে। এদিকে রনি দাদা একজন অভিজ্ঞ শিকারী, সে কাতলের জন্য টোপ তৈরি করছে। সে কিন্তু কাতল এক্সপার্ট। কাতলের টোপগুলো দেখেন, কাতলের টোপগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এদিকে তুহিন ভাই কাতলের সেই টোপটাকে কাতলের যেখানে চার করা আছে সেখানে মারছে। পরবর্তীতে তুহিন ভাই কাতলের টোপ তৈরি করে আর রনি দাদা সিটে বসে। রনি দাদা সিটে বসতে বসতে একটা বড় সাইজের হিট হয়। মাছের টান দেখেই বোঝা যাচ্ছে বড় সাইজের মাছ, 4 থেকে 5 কেজি হইতে পারে। মাছটি ছিল গ্লাস কাপ মাছ। মাছটি পাওয়াতে তুহিন ভাই কিন্তু অনেক খুশি। শুধু তুহিন ভাই নয়, আমরাও অনেক খুশি ছিলাম। সকাল থেকে এই একটা মাছ ধরতে ধরতেই সকলের খিদে লেগে যায়, তাই পুকুরের পাশে হোটেল থেকেই খিচুড়ি আর ডিম অর্ডার দিই। নাস্তা শেষে আমি পুরো চার সাইডটা একটু ঘুরে দেখলাম কার কেমন রেজাল্ট। আসলে আজকে সকাল থেকে রেজাল্ট খুবই খারাপ। আমাদের ফারুক ভাইয়ের মুখেই শোনেন আজকের কি অবস্থা। আজকের রেজাল্ট ভাই খুবই খারাপ। মাছি যে কি জন্য খাচ্ছে না বোঝা যাচ্ছে না। দেখা যাক, সময় তো অনেক পড়ে আছে। আশা করি 12টা-1টার দিকে হয়তো খাবে ইনশাল্লাহ। সকাল থেকে পুরো পুকুরে আমাদের মাছটাই প্রথম মাছ। পরবর্তীতে আমরা আরো একটা কাতল মাছ পাই। আমাদের পাশের সিটেও একটা মাছ পাই, কিন্তু অন্যান্য সিটে একদম মাছ হয় না। কাতল পেয়েছি, খুবই ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় আজকে এখানে মাছ মাটা হচ্ছে না। অন্য কেউ মাছ পায়নি, আমরা কিন্তু পেয়েছি। এটা আমাদের ভালো লাগছে। দেখছি কষ্ট যে আমরা আর মাছ মারতে পারলাম না। আচ্ছা, কন্ডিশনটা কি হলো এখন? কন্ডিশন পূর্বের টাকা সম্পূর্ণটাই ব্যাক দিয়েছে। আজকের মতো মাছ মারা বিরতি। ভোর 3টে-4টেতে মাছ ধরতে এসে যদি মাছে না খাই, যদি মাছ না পাওয়া যায়, তাহলে কেমন লাগে বলেন তো? তাই সকল শিকারী ভাইরা সিদ্ধান্ত নেয় আজকে আর মাছ ধরবে না। আজকের পুরো টাকাটাই ফেরত দিতে হবে। সেইটা পুকুর মালিককে জানানোর পরে পুকুর মালিক রাজি হয় এবং সিদ্ধান্ত হিসেবে পুরো টাকাটাই ফেরত দেয়। আজকের টিকিটের মূল্য ছিল 10,000 টাকা। যেহেতু সকাল থেকে রেজাল্ট খারাপ, মাছ হচ্ছে না, তাই শিকারী ভাইয়েরা মাথা থেকে উঠে যায় এবং 10,000 টাকা ব্যাক নেয়। এর আগের বার প্রথম টার্মে মাছ ধরতে এসেও মামুন ভাইয়ের এই পুকুরে মাছ হয়নি। রেজাল্ট ছিল খুবই খারাপ। প্রথমবারের টিকিটের মূল্য ছিল 26,000 টাকা। সিদ্ধান্ত নিয়ে 6,000 টাকা করে ব্যাক দিয়েছিল। এইবারেরও টিকিটের মূল্য ছিল 10,000 টাকা। এইবারেরও রেজাল্ট খারাপ হওয়ার কারণে পুরো টাকাটাই ব্যাক দিতে হয়। আমাদের পিছনের সিট আর এই যে পিছনের সিট সবাই উঠে গেছে। সকাল থেকেই রেজাল্ট খুব খারাপ। ওইদিকে এখনও 3-4 সিটে মানুষ আছে, ওরা উঠে যাবে, 1-2 ঘন্টার মধ্যে উঠে যাবে। তবে সবার থেকে রেজাল্ট আমাদের একটু ভালো। যে মাছ দেখছেন প্রায় 15-20 কেজি হতে পারে, এটা আমরা পেয়েছি। আর অন্যান্য সিটে একদমই পাইনি। তাই কন্ডিশন আকারে আপনার 12টা বাজে এখন পুকুরওয়ালা ডিসিশন নিয়েছে সব টাকা ফেরত, আর এখনই সিট থেকে উঠে যেতে হবে। তো সবাই তাই মেনে নিয়েছে, আর এটাও সবাই এটাই চাইছিল, তাই সব টাকা ফেরত দিয়ে দিয়েছে। আর সবাইকে এখন উঠে যেতে হবে, ওরা উঠে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন উঠে গেছে, ওই সব সিট গালানে উঠে গেছে। এই যে এইদিকে এই সিটে উঠে গেছে, আমরা উঠে গেলাম। 12টা পর্যন্ত মাছ মারলাম। 10,000 টাকা টিকিট ছিল, সব টাকা ব্যাক দিয়েছে। আর যেটা মশলাপাতিতে খরচ ছিল ওটা লস, বাকিটা শখের দাম লাখ টাকা। সব সিটে মাছ না হইলেও আমরা শুধু 4টা মাছ পেয়েছিলাম। এই 4টা মাছ বাইপাসে এসে ওজন দিয়ে দেখি 11 কেজি ওজন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।